আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আমি লার্ন উইথ রবিল ইউটিউব চ্যানেল থেকে রবিল আলম বলছিলাম। তো আজকের আমরা নতুন একটি ভিডিও লেকচারে আমরা দেখব এরকম একটি চ্যাটবটটা হচ্ছিল এটা যে একটা ওয়েবসাইট থেকে আসলে যাতে কুইক একজন কাস্টমার কন্ট্যাক্ট করতে পারে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং কল নাম্বার সাহায্যে। তো এই বিষয়টা আমরা দেখব। ঠিক আছে, তো এই বিষয়টা আমরা কিভাবে করতে পারি, তো এই বিষয়টা আমরা দেখব। তো এই হচ্ছে আমাদের একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, আর এটা হচ্ছিল আমাদের একটা রেফারেন্স ওয়েবসাইট যেটা অলরেডি আমি আগে ডিজাইন করে রেখেছিলাম। তো সেখানে একটা চ্যাটবট তৈরি করেছিলাম। তো আমরা সিম্পলি এখানে আমরা ওয়েবসাইটে লগ ইন করবো। আচ্ছা, ওয়েবসাইটে লগ ইন করার পর এইখানে আমরা এলিমেন্টর প্রো যদি ইনস্টল করা থাকে বা এলিমেন্টর থাকে, তাহলে এইটা আসলে তাদের ডিফল্ট সেটিং করা আছে। তো এইটা আসলে আমরা কীভাবে অ্যাড করতে পারি, তো এটা আমরা এখান থেকে এই এলিমেন্টর থেকে টেমপ্লেটস থেকে অ্যাড নিউ যেটা আছে বা এই যে ফ্লোটিং ইমেজ যেটা আছে এটা আমরা দেখতে পারি। আমরা যদি ফ্লোটিং এলিমেন্টসে চলে যাই, বলতেছে তুমি তোমার ক্রিয়েটিভ ফার্স্ট ফ্লোটিং এলিমেন্টস, জাস্ট আমরা এখানে ক্লিক করব। করার পরে এখানে কী চাচ্ছি, না বার চাচ্ছি না বাটন চাচ্ছি। এটা হচ্ছে বেসিক্যালি বাটন। তো আমরা দিতে পারি নাম দিতে পারি কুইক কন্ট্যাক্ট বাটনস। জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটা প্যানেল আসবে। এই প্যানেলে আসলে কিছু এক্সাম্পল আছে। ঠিক আছে, কীরকম আমি চাচ্ছি এখানে আমি এটা ইনসার্ট করলাম। বলতেছে তুমি তোমার লাইব্রেরির সাথে কন্ট্যাক্ট করো, এলিমেন্টর প্রো লাইব্রেরির সাথে কন্ট্যাক্ট করো। তো আমি গেট স্টার্টে ক্লিক করলাম। এই অপশনটা আসার পরে সাইন ইন টু এলিমেন্টর, জাস্ট আমি সাইন ইন গুগলে আমি প্রেস করব। করে অলরেডি আমার এলিমেন্টরের অফিসিয়াল ওয়েবসাইটে যে ইমেল দ্বারা আমার সাইন আপ করা আছে, এই ইমেলটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো অটোমেটিক সিনক্রোনাইজ করে নেবে ওয়েবসাইটের সাথে আমাদের এলিমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের। দেখেন এটা হচ্ছিল ডোমেইন, আর এটা হলো এলিমেন্টার ওয়েবসাইটের অ্যাকাউন্টের ইমেল। আমার এখন এটা আমরা কানেক্ট করে দেব যাতে আমরা এলিমেন্টার প্রোর যে ফিচারগুলো আছে আমরা ব্যবহার করতে পারি। দেখেন এটা অলরেডি কিন্তু এখানে চলে আসছে। এই দেখেন এইখানে কিন্তু অলরেডি এখানে শো করতেছে। ঠিক আছে, এখানে কিন্তু অলরেডি শো করতেছে। এটা বেসিক্যালি হবে হোয়াটসঅ্যাপের একটা চ্যাটবট। দেখেন হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, মানে যে যেটা ব্যবহার করতে চায়। ঠিক আছে, SMS আছে। তো বেসিক্যালি ভাবে আমি এটা হোয়াটসঅ্যাপে এখন দিচ্ছি। দিয়ে এখন যদি আমরা পাবলিশ করে এখানে আমার কন্ডিশনটা অ্যাড করতে হবে। এটা কোথায় শো করবে, শুধু সিঙ্গেল পেজগুলোতে নাকি আর্কাইভ পেজের নাকি এন্টার সাইডে দিলে আসলে পুরো ওয়েবসাইটে শো করবে। তো এখান থেকে আমরা সেভ করলাম, সেভ করে আমরা পাবলিশ করে দিলাম। এখন যদি আমরা এই সাইটটা প্রিভিউ মোডে চলে যাই, এই যে প্রিভিউ মোডে এখানে চলে যাই, দেখবো এইখানে আমাদের হোয়াটসঅ্যাপ আইকন কিন্তু শো করছে। দেখছেন, তো এইখানে চাইলে কিন্তু এখন আমরা চ্যাট অপশন অ্যাড করতে পারি। তো আমরা একটা মোবাইল নাম্বার দেব এখানে। তো আমরা এখানে একটা মোবাইল নাম্বার সেট করব। এটা হচ্ছিল মোবাইল নাম্বার। আমরা এখানে বেসিক্যালি ভাবে +88 আমরা এই মোবাইল নাম্বারটা দেব। আচ্ছা, ডাবলেট দুইবার অ্যাড করা হয়ে গেছে, একবার রিমুভ করে দিলাম। আচ্ছা, এইখানে হচ্ছিল প্রত্যেকটা দেশের যে কোনো দেশের নাম্বার যদি আমরা অ্যাড করতে চাই, ওই দেশের আমার অবশ্যই এক্সটেনশন অ্যাড করতে হবে। তো এই হচ্ছে মোবাইল নাম্বার। আমি এটা মোবাইল নাম্বারটা অ্যাড করে দিলাম। দিয়ে এখন এইটা
এখানে একটা ডিফল্ট একটা ইমেজ আমাদের দিতে হবে, মানে কে চ্যাট করবে জাস্ট। তো আমরা এখান থেকে ডিফল্ট ইমেজ বাদ দিয়ে এই যে ইমেজটা আছে এই ইমেজটা বাদ দিয়ে আমরা একটা ডিফল্ট একটা লোগো এখানে আমরা দিতে পারি। ধরেন এটা আমি দিয়ে দিলাম, ডিফল্ট লোগো দিতে দিলাম, দিয়ে আমরা এখানে নাম দিতে পারি হচ্ছিল ওয়েবসাইটের নাম দিতে পারি রিটাচিং ফিক্স, এবং এটা হলো সাপোর্ট ম্যানেজার। ঠিক আছে, এটা দিয়ে দিলাম আমি, দেখেন এখানে কিন্তু আমি দিলাম আর এখানে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, মেসেজ বান্ডেলের ভিতরে এখানে নেম আছে, নেম দিয়ে আমি দিতে পারিছিল এমডি। আচ্ছা, আমি নামটা দেখে আসি, নামটা হচ্ছে এমডি রুবেল মিয়া। ঠিক আছে, টাইম ফরম্যাট যেটা সেটাই থাকুক, সেট বাটন এখান থেকে জাস্ট আমরা পাবলিশ করে দেবো। পাবলিশ করে দেওয়ার পর এখন যদি আমি রিলোড দেই, হোম পেজে চলে যাই, ক্লিক করবো, দেখেন এই ওয়েবসাইটের নাম, তারপরে সাপোর্ট ম্যানেজার, তারপরে সে রুবেল মিয়া চ্যাট করতেছে। জাস্ট এখানে আমি যখন ক্লিক করবে, যখন ইউজার একজন এসে ক্লিক করবে, জাস্ট ক্লিক করবে, তখন কি করবে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে সেটা রিডাইরেক্ট করে নিয়ে যাবে। অর্থাৎ এইটা আর ওয়েবসাইটের জন্য একটা বেস্ট একটা কুইক অপশন, কেননা দেখা যাচ্ছে এলো যে কোনো ক্লায়েন্ট আসলে যখন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাবে, তো এই অপশনটা থাকলে যেটা হয়, এই অপশনটা থাকলে যেটা হবে আপনার, তাহলে সরাসরি ক্লায়েন্ট আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারলো। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে হোয়াটসঅ্যাপের জায়গায় যদি আমি অন্য কোনো কিছু দিতে চাই, মেসেঞ্জার দিতে চাই, তাহলে কিন্তু এটা ফেসবুক পেজে চলে যাবে। তখন এখানে আমাদের ফেসবুকের ইউজার নেমটা দিতে হবে। ঠিক আছে, তারপরে কি আছে, তারপরে ইমেল আছে, আমরা চাইলে কিন্তু এখানে ইমেল দিতে পারি। তারপরে কি আছে, তারপরে স্কাইপ দিতে পারি আমরা, অর্থাৎ এখানে স্কাইপের ইউজার নেম দিতে হবে। যেমন সাপোজ আমি যদি একটা ফেসবুকে চলে যাই, আমি আমার একটা পেজের নাম দিই, এখানে ধরেন এই পেজের নামটা আমি দেব। ক্লায়েন্টের যেহেতু নতুন ওয়েবসাইট, এখনও ক্লায়েন্টের আপনার ইউজার নেমটা আমি দিয়ে দিলাম আমার পেজের। ক্লায়েন্ট এখনও তাদের রিটাচিং ফিক্স নামে ফেসবুক পেজ তৈরি করে নাই, তাই আসলে আমি এখন চাইলেও পেজটা অ্যাড করতে পারতেছি না বা দেখাতে পারছি না। তো আমি আমার একটা পেজ আমি অ্যাড করে দিয়েছি এই ইটসিবিডি নামে। আমি যদি এখন ক্লিক করি, দেখা যাবে হচ্ছিল আমার ফেসবুক পেজে আমাকে নিয়ে যাচ্ছে। তো ক্লায়েন্ট কিন্তু ইজিলি কিন্তু এখান থেকে ওয়েবসাইট থেকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে। ঠিক আছে, তো এই হলো আপনার খুব সহজেই যাতে ক্লায়েন্ট এখানে কন্ট্যাক্ট করতে পারে সেই বিষয়টা। আচ্ছা, যাই হোক, আমি জাস্ট হোয়াটসঅ্যাপটাই আপাতত দিয়ে রাখলাম, দিয়ে আমরা পাবলিশ করলাম। আচ্ছা, এখন যদি আমরা দেখি, এই ঠিক আছে, তো খুব সহজেই কিন্তু আমরা ফ্রি একটা আমরা টেমপ্লেট খুব সহজেই আমরা হচ্ছিল হোয়াটসঅ্যাপের এই কুইক কন্ট্যাক্ট আইকনটা ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন করতে পারলাম। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং কাজে আসবে। ভিডিওটি দেখে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।